স্যার এখানে ধরেন আমি মামার বাড়ি এখানে ক্লিক করলে যাতে হ্যাঁ। আমার কবিতাটা আমি যা চাচ্ছি শো করবে এখানে। না এটা তো যাবা মামার না, বাড়ি। আপনি স্ট্রিং এর কথা বলছেন না, কিভাবে জি দিবেন স্ট্রিং এ, নিবেন। তো স্ট্রিং এ তো আপনি লিখতে হবে ওখানে যান, হ্যাঁ, মেইনটে যান। মেইনে হ্যাঁ হ্যাঁ, এখানে বাম পাশে আরো স্ট্রিং মেইন স্ট্রিং মেইন এর মেইন মেইন না, স্ট্রিং না, মেইনে যান, মেইন। এখানে স্ট্রিং এর ম্যানিফেস্ট পরেরটা, মেইন স্ট্রিং এর পরে যেটা অ্যাক্টিভিটি স্ট্রিং এর মেইন। পরে মেইন হ্যাঁ অ্যাক্টিভিটি হ্যাঁ, যাবা। না ওইটা না, আগেরটা বামে বামে। হ্যাঁ এটা স্যার হ্যাঁ, এখানে আপনি এই যে কোনো একটা এদিক থেকে কাজ করেন, মনে করেন আজাদ কালেকশন লিখছেন না আমাদের স্লটে স্লিপে যেটা দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার হ্যাঁ এটা এইটার মনে ক্লিক করেন এরপর। হ্যাঁ, এই তো তাহলে এটা হচ্ছে এই আজাদ কালেকশন। এখন আপনি যে টেক্সটটা নিছেন এটা তো এখানে লিখে দিছেন, কিন্তু আপনার দরকার ছিল স্ট্রিং থেকে নেয়া, তাই তো? আপনি এখান থেকে এটা ডিলিট করে দেন, এই আজাদ কালেকশন লেখাটা ডিলিট করে দেন, পুরো লাইনটা। হ্যাঁ জি স্যার। দেখেন কি অবস্থায় এরকম থাকলো। এখন এখানে লেখা নাই, তাই না? এখন আপনি কাজ করেন, আপনি বাম দিকে দেখেন স্ট্রিং, ওই যে ভ্যালুস এর মধ্যে বামে একদম নিচে ভ্যালু। হ্যাঁ, নিচে 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 নিচে, হ্যাঁ স্ট্রিং, পরেরটা স্ট্রিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লিক করেন। হ্যাঁ, এইখানে স্ট্রিংটা অলরেডি একটা আছে। না, এইটাই কাজ করেন, ওটা থাক, ওগুলা কি আছে ওটা পরে দেখি, আগে এখানে দেখেন। ওইটাই তো আসছে স্যার, ওইটাই শুরু করছে, আগেরটাই শুরু করছে। ওইটাই শুরু করছে, এই তো নেম আচ্ছা সমস্যা নাই। হ্যাঁ, এখন আপনি কি করবেন, ওই যে আমি চাচ্ছি ও কবিতাটা দেখানোর জন্য, কবিতাটা না দেখানোর যে জন্য। একটা দেখেন আগে, কবিতাটা পরে দেখবেন আগে। আচ্ছা এই যে আচ্ছা উপরে যে স্ট্রিং, হ্যাঁ উপরে কয়েকটা আপনি করেছেন, এই যে রিসোর্স এর আগে, রিসোর্সের আগে স্ট্রিং শেষ, ওখানে কার্সরকে এন্টার দেন। হ্যাঁ, নেকটার করেছিলেন, হ্যাঁ স্ট্রিং এর পরে একদম শেষে কি এন্টার দেন, মানে নিচের লাইনে যাওয়ার জন্য এন্টার। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে এখন এই যে অ্যারোচি, ওই যে চিহ্ন উপরে যেমন স্ট্রিং নেম যেমন আসছে এরকম ওই চিহ্নটা দেন, স্ট্রিং ক্লিক করেন। হ্যাঁ, এখন ওই যে আজাদ, ঠিক আছে? জি স্যার। আপনি আজাদ না, যে কোনো একটা কিছু নাম দেন, এ জেড দেন মনে করেন, সংক্ষেপে এখানে সংক্ষেপে এ জেড। হ্যাঁ, বাইরের পাশে যান, হ্যাঁ এ জেড দেন, সমস্যা নাই। হ্যাঁ, এখন ওই আপনি ওই যে চিহ্ন যেটা অ্যারো বাম দিক, ওইটার উপর প্রেস করেন, ওইটাকে না নিচে গেলেন, নিচে না, ওই আজাদ এজেড এর পরে হ্যাঁ এজেড এর পরে অ্যারো চিহ্ন যেটা ক্লোজিং। হ্যাঁ, ক্লোজিং না, হ্যাঁ ওই স্ট্রিং দিয়ে, হ্যাঁ এই তো ঠিক আছে, গুড। এই মাঝখানে এন্টার কেন দিলেন? এন্টার দিবেন না, এন্টার দিবেন না, ব্যাকে যান। হ্যাঁ, ব্যাকে যান, ওই নিচের স্ট্রিং কাটেন, আরে হ্যাঁ কাছাকাছি আনেন। হ্যাঁ, এখানে লেখেন ওই আজাদ, যা লিখতে চাচ্ছেন আজাদ কালেকশন লেখেন, এবার পুরোটা লেখেন আজাদ কালেকশন। হয়ে গেছে? আজাদ কালেকশন। আচ্ছা ওকে, বাস। আপনি এখন চলে যান আপনার সেই মেইন অ্যাক্টিভিটিস, এই যে উপরে মেইল পাশে বামে, হ্যাঁ এখানে সেকেন্ড পেজ। ওটা না ফার্স্ট, এই যে এদিকে বামে আপনার আমার বাড়ি
আমরা কম্পিউটার সামনে রাখলে আপনার হাতের বামে যেটা, হ্যাঁ এই যেটা, অ্যাক্টিভিটি মেইন। হ্যাঁ অ্যাক্টিভিটি মেনু। আচ্ছা আমরা ছিলাম ওই যে কোনটায়, যেখানে ডিলিট করছিলাম, যেটা এটার উপর ক্লিক করেন। আজাদ কালেকশন এইটাতে, এটা কোনটা? এই যে যেখানে কার্সর আছে এখানে। এটা, হ্যাঁ এটা না, তাহলে এটার যে এন্টার দেন, এন্টার দিয়ে টেক্সট নেন, এন্টার দিয়ে টেক্সট নেন, নিশ্চয়ই। লেখেন টেক্সট। কি লিখবো স্যার? আজাদ কালেকশন লিখবো? না না, এইবারে দিবেন ওই যে স্ট্রিং ওই যে দেখেন, এই যে দেখেন নিচে আসছে এজেড স্ট্রিং, আচ্ছা আচ্ছা চলে আসছে, এটার উপর ক্লিক করেন। হ্যাঁ ডাবল ক্লিক দেন, বাস দেখেন হয়ে গেছে, আপনার আজাদ কালেকশন চলে আসছে। ঠিক আছে, আজাদ কালেকশন হ্যাঁ আসছে স্যার। এভাবে প্রত্যেকটা আপনার যত কবিতা আছে ওখানে স্ট্রিং করবেন, যেখানে লাগবে ওই স্ট্রিং এর নাম কিন্তু ছিল এজেড, দেখছেন সংক্ষেপে যেটা লিখছেন, কিন্তু মূল কথা চলে আসছে আজাদ কালেকশন। এখন স্যার কবিতাটা কিভাবে সেট করব? সেট, আপনি কবিতাটা স্ট্রিং এ যাবেন, স্ট্রিং এ যান, স্ট্রিং এ যান, হ্যাঁ এখন এখানে নিচে কার্সর নিয়ে এন্টার দিয়ে স্ট্রিং, আবার স্ট্রিং, হ্যাঁ স্ট্রিং নেম মনে করেন ওখানে কি সংক্ষেপে লেখেন কবিতার নাম কি হবে, আচ্ছা মানে মনে করেন কে কে নাকি, আচ্ছা দিলাম মামার বাড়ি, ওকে। হ্যাঁ তারপরে সেই এটা চিহ্ন প্রেস করেন, অ্যারো বাম দিকে অ্যারো, হ্যাঁ বাস মাঝখানে এবার কবিতা লিখতে থাকবেন, সেই কবিতা যা আছে বাংলা হোক ইংরেজি হোক লিখতে থাকেন, মনে করেন ওই স্পেস দেন, স্পেস ছাড়া না স্যার কবিতা আনতেছি একটা। হ্যাঁ কবিতা এনে ওখানে বসান, অল্প আনেন, দুই একটা লাইন আনেন, বেশি আনতে হবে না, মানে শেখার জন্য তো। জি স্যার। ওখানে মাঝখানে একটা কিন্তু গ্যাপ হয়ে আছে, ওই গ্যাপটা থাকবে না। কি স্যার অনেক সময় লাগছে কেন? স্যার এই তো আপনি অনলাইন থেকেই নিবেন এখনো? হ্যাঁ নিচ্ছি স্যার। আচ্ছা আচ্ছা, একটা পাইছি যে এটা ওই কপি দিচ্ছে না স্যার। আরে আপনি হাতে কিছু লেখেন না, ওখানে দরকার নেই, হাতে কিছু লেখেন, এখানে এলোমেলো প্রেস করেন, সমস্যা নেই। আচ্ছা স্যার নিচ্ছি। আচ্ছা এলোমেলো লিখি। হ্যাঁ লিখতে থাকেন যা খুশি, ওই স্পেসটা বাদ দিয়ে দেন, আগে স্পেসটা কেটে নেন। হ্যাঁ এখন লিখতে থাকেন, হ্যাঁ হ্যাঁ ওকে ওকে, হ্যাঁ অনেক কিছু লেখেন, সমস্যা নাই। ওকে আচ্ছা ঠিক আছে, এখন মনে করেন আপনার আমার হইলো এক লাইন, সোনার হইলো এক লাইন, বাংলা হইলো এক লাইন, আমি এক লাইন, ভালোবাসি এক লাইন, তাই না? জি স্যার। হ্যাঁ তাহলে আপনি প্রত্যেকটা ওখানে এন্টার দিয়ে দিয়ে ওই যে ব্যাক স্ল্যাশ দিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ ওই ইয়া করতে হবে, ওই যে ওই ইন্ড অপশন, কার্সর ইন জিরো দিতে হবে, হ্যাঁ দেন, বাস। হ্যাঁ এখন স্ল্যাশ দিয়ে হ্যাঁ জিরো, হ্যাঁ ওই যে অ্যারো জিরো, অ্যারোর পর জিরো, ওদিক না উল্টোটা, ওই যে হ্যাঁ হ্যাঁ জিরো 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 শূন্য আর কি, হ্যাঁ এটা প্রত্যেকটা দেন। আমারে দিয়ে আসেন, স্যারও তো এন দিয়ে দেখাইছিলেন মনে হয় স্যার ব্যাকস্ল্যাশ এন দেন, এন। ও সরি এন, তাহলে এন 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 সরি আমি ভুল বলছি না, হ্যাঁ হ্যাঁ এন, এই তো ভুলে গেছি, করা হয়নি এজন্য। আমারেও দিয়ে আসেন উপরে,
হ্যাঁ রাইট। এটাতে লাস্টেরটা দিতে হবে স্যার? হ্যাঁ অবশ্যই দেন, লাস্টটা দেবেন। এবং উপরে প্রথমে আমার যেটা, হ্যাঁ হ্যাঁ স্যার দিলাম। বাস আপনার কাজ শেষ। এখন সেই কবিতা কোন জায়গায়, সেখানে যান, মেইন অথবা যে পেজে কবিতা আর কি, অ্যাক্টিভিটি সেকেন্ড পেজ। হ্যাঁ অ্যাক্টিভিটি সেকেন্ডে মনে হয় না, জি স্যার। নাকি মামার বাড়ি? মামার বাড়িতে হবে তাহলে স্যার, কোথায়? মামার বাড়ি। হ্যাঁ আচ্ছা মামার বাড়ি। তাহলে মামার বাড়ি, অ্যাক্টিভিটি মামার বাড়িতে ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ এখানে কোথায় কবিতা, এখন কোনটার উপরে টেক্সট কোনটা? প্রথমটাই তো মামার বাড়ির নাম থেকে, তাই না? এই যে ম্যাচ কি, কোনটা মামার বাড়ি, কোনটা আপনার নাম নেন নাই না? আচ্ছা যে কোনো এই একটা তো আপনি স্যার, নেন, এইটা যে কোনো স্যার। এক জায়গায় নেন। এই যে ইমেজ ভিউর এখানে নেন। ইমেজ ভিউ এখানে, হ্যাঁ স্ক্রল। হ্যাঁ যে কোনো একটা কন্ট্রোল এন মানে এন্টার দিয়ে উপরে উপরে, ওগুলো না স্ক্রল ভিউ না, ইমেজের এখানে ইমেজ স্যার। ভিউ। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ যে কোনো একটা পাশে এন্টার দিয়ে নেন। হ্যাঁ হ্যাঁ এখানে- এবার দেন টেক্সট হ্যাঁ স্যার। টেক্সট ক্লিক করেন, ওই স্ট্রিং। টেক্সটের পরে তো স্যার এখানে যেগুলো আসতেছে অ্যালাইনমেন্ট, ডাইরেকশন, টুল টিপস এরকম আসছে। আচ্ছা টেক্সট, এটা কি বিদ্যুৎ স্যার ইয়া নিতে হবে মনে হয়, টেক্সট ভিউ নিতে হবে মনে হয়। আপনি কি করতেন স্যার? ইমেজ ভিউ নিছেন, আমি একটু শুনি। স্যার উনি এখন সেই মামার বাড়ি কবিতাটা সেই ওনার ইয়ে জায়গায় বসাবে আর কি। হ্যাঁ স্ক্রল ভিউ নিছেন, ঠিক আছে। আপনি ইমেজ ভিউতে না, স্ক্রল ভিউর ভিতরে, যেহেতু বড় কবিতা স্ক্রল করে যে দেখতে পারে। জি স্যার, আপনি জি স্যার। ও আচ্ছা ওটা তো ইমেজ ভিউ। ও সরি টেক্সট নেন না তো আপনি, টেক্সট ভিউ হতে পারে অথবা ইমেজ ভিউ হতে পারে, হ্যাঁ স্যার। স্ক্রল ভিউ হতে পারে। এটা কেটে ওটা তো হ্যাঁ, ইমেজ, স্যার। ওটা তো হবে না। ইমেজ ওটা ভিউ হবে না। তো স্যার, ইমেজ ভিউ তো স্যার ইয়া নিছি যে ওই কবিতার নামটা নিছি। হ্যাঁ ওটা না আচ্ছা আপনি ঠিক। টেক্সট ভিউ তো দেন, টেক্সট এখন ভিউ। স্ক্রল ভিউতে হচ্ছে যে স্যার আপনি হাইট র‍্যাপ কন্টেন্ট দেন, ম্যাচ প্যারেন্ট না। স্ক্রল ভিউ উইথ হাইট সেকেন্ড অপশন, হাইট র‍্যাপ কন্টেন্ট দেন, কারণ কি ম্যাচ প্যারেন্ট দিলে পুরো স্ক্রিন জুড়ে দেখাবে। উপরে একটা তো ইমেজ ভিউ দিছেন এই কারণে। হ্যাঁ এখন ঠিক আছে। এবারে টেক্সটের মধ্যে যে কোনো একটা এন্টার দেন, এন্টার দেন। হ্যাঁ দেন ওখানে দেন। টেক্সট ঠিক আছে, মার্জিন টপ ঠিক আছে। এখন হচ্ছে যে আপনি টিএক্সটি টেক্সট দেন। হ্যাঁ টেক্সট হ্যাঁ কি লিখছিলেন স্ট্রিং এর মধ্যে, কোনটা লিখছেন? মামার বাড়ি, ওই যে নিচে আসছে মাঝখানে দেখেন নিচের দিকে মামার বাড়ি। এর দিকে 2 হ্যাঁ নম্বর। ক্লিক করেন। না 2 না, আচ্ছা